বিসিবির বোর্ড মিটিংটা হয়ে গেছে, মানে বহু কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত যে মিটিংটা, যে মিটিংয়ে সংবাদকর্মীদের আমাদের অনেকেরই নজর ছিল যে এই ইস্যুগুলোতে বিসিবি কর্তাদের কাছ থেকে কি উত্তর আসে, এবং পার্সোনালি আপনি সেই প্রেস কনফারেন্সটা কভার করেছেন এবং সারাদিন সেখানে ছিলেন। নানান ধরনের প্রশ্নের জালে আপনি ছিলেন সেখানে এবং উত্তরও পেয়েছেন। আপনার কাছ থেকেই আমি শুনতে চাই, প্রথমে আপনি আমাকে বলেন যে আফটার কভারিং দিস প্রেস কনফারেন্স আপনার কাছে কোন জায়গাটা মনে হয়েছে একদম চুম্বক অংশ, আপনি নিজে স্যাটিসফাইড হতে পেরেছেন অথবা পারেননি, এমন জায়গাগুলো আগে বলেন। অ্যাবসলিউটলি, প্রতিটা ওয়ার্ল্ড কাপের পরেই তো আসলে এরকম একটা বোর্ড মিটিং হয়ে থাকে, এবারও তার ব্যত্যয় ঘটেনি। বেশ কিছু ইস্যুস নিয়ে কথা হয়েছে, পুরো প্রেস মিটের সময়ে বেশ কিছু হিটেড সিচুয়েশন তৈরি হয়েছে, আবার কিছু সময় অনেক হাস্যরসও হয়েছে। বোর্ড প্রেসিডেন্ট আসলে তাকে আমার দেখে মনে হয়েছে অনেক রিল্যাক্স, উনি মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে আসলে হয়তো বা বিসিবির ক্ষেত্রে আসলে খুব বেশি সিরিয়াস নয়। আমরা যদি পয়েন্টগুলো একটু দেখি, প্রথমত আপনি যেটা বলছিলেন সেকেন্ড রাউন্ডে যাওয়ার ব্যাপারে তিনি সন্তুষ্ট। অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু সমালোচনাও তিনি করেছেন, হয়তো আমাদের ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারতো, সিনিয়র যে প্লেয়াররা ছিলেন সাকিব, তামিম এবং সারপ্রাইজিংলি তিনি লিটন এবং শান্তকেও সিনিয়র প্লেয়ারদের কাতারেই এখন ফেলছেন, আসলে সুযোগ নেই, 7-8 বছর ধরে তারা খেলছেন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। অন্যদিকে ইয়াং প্লেয়ারদের মধ্যে তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন এবং তানজিম সাকিব তাদের কথা বলেছেন, দে হ্যাভ বিন ইমপ্রেসিভ, ওয়ার্ল্ড কাপে তিনি এতটা ভালো করবেন এটা তিনি এক্সপেক্টই করেননি, তিনি ব্যাটসম্যানভাবে এটা বলেছেন। এবং 12 ওভার 1 বলে 115 আফগানিস্তানের বিপক্ষে, সেটা করা সম্ভব কি অসম্ভব এমন একটা প্রশ্ন তার কাছে এসেছিল। তিনি বলেছেন যে অসম্ভব নয়, কিন্তু কন্ডিশন বা উইকেট কোনোটাই পক্ষে ছিল না। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সঙ্গে আমরা ডিফারেন্ট একটা উইকেটে খেলেছি, তাদের সঙ্গে যদি আফগানিস্তানের সঙ্গে ম্যাচের উইকেটে খেলতাম তাহলে ডিফারেন্ট রেজাল্ট আসতে পারতো, তিনি সেটা বলেছেন। এবং তিনি বলেছেন নিয়ে কি উত্তর পেয়েছেন, টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে পারফর্ম করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, বাংলাদেশ হয়তো বা কিছু কিছু সেগমেন্টে ফার্স্ট রাউন্ডে বাংলাদেশ ভালো খেলেছে, বোলারদের কল্যাণে সেই ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে এবং দু একটা বিচ্ছিন্ন পারফরমেন্স ছিল, এছাড়া তো বাংলাদেশের টপ অর্ডাররা ফেইল। এই ব্যাপারে মন্তব্য কি? এই ব্যাপারে আমি যেমনটা বলছিলাম, সিনিয়র ব্যাটার যারা আছেন তাদের কথা তিনি বলেছেন। শান্ত, লিটন তারা তো আসলে সিনিয়র ক্যাম্পেইনার। তানজিদ তামিমের ব্যাপারে তিনি ক্লিয়ারলি কিছু বলেনি, যেহেতু তার নাম উল্লেখ করেনি সেহেতু বোঝা যাচ্ছে যে আসলে খুব একটা সন্তুষ্ট তো নিশ্চয়ই নন। এবং ক্যাপ্টেন শান্ত যখন বলেছিলেন যে 3 উইকেট পড়ে যাওয়ার পর আসলে ব্যাটাররা ট্রাই করেনি আফগানিস্তানের ম্যাচে, এই ব্যাপারটা তিনি বলেছেন আনঅ্যাকসেপ্টেবল, এটাতে তিনি সন্তুষ্ট নন। পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা বাদ পড়ে গিয়েছে, সেখানে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গিয়েছে, এটাকে তিনি একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখছেন। হি ওয়াজ স্যাটিসফাইড অ্যাবাউট দ্যাট। এবং হাতুরু সিংয়ের কোচিং, এটা যেটা কিনা আসলে গতকালকের বোর্ড মিটিংয়ের আমাদের সবচেয়ে প্রতীক্ষিত একটা ব্যাপার ছিল, আসলে তিনি কোচ হিসেবে থাকছেন কি না সে ব্যাপারে তিনি বলেছেন তার মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত আছেন এবং এই ব্যাপারে কোনো ডিসিশন এখন অবধি তারা নেননি। মুশতাক আহমেদের এক্সটেনশন হচ্ছে, শান্ত ক্যাপ্টেন হিসেবে এখনো থাকছেন। ওভারঅল সবকিছু মিলে ক্যাপ্টেন্সি নিয়ে বিশেষ করে আলোচনা হয়েছে কিনা বা প্রশ্ন ছোড়াছুড়ি হয়েছে কিনা যে শান্ত ক্যাপ্টেন থাকলে দল হারছে বা হারবে সেটা আসলে ইস্যু না, ইস্যু হচ্ছে শান্ত পারফরমেন্স নিয়ে। শান্ত ক্যাপ্টেন্সিটা আসলে এনজয় করতে পারছেন কিনা। 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি মানে হচ্ছে ওভারঅল একটা দেশের সবগুলো অ্যাক্রস দ্য ফরম্যাটস দায়িত্ব আপনার কাঁধে, তো সেই দায়িত্ব যখন আপনার কাঁধে সেখান থেকে আপনি সেই দায়িত্বটা মেনটেন করে নিজের পারফরমেন্সটা ঠিক রাখতে পারছেন কিনা। এবং শান্তকে নিয়ে মানে বোর্ড কি ভাবছে, এই ধরনের কোনো প্রশ্ন কি ছোড়া হয়েছে যে তাকে অ্যাক্রস দ্য ফরম্যাটস ক্যাপ্টেন চিন্তা করবে নাকি তার কাঁধ থেকে একটু প্রেশার রিলিফ করবে, এমন কোনো আলোচনা হয়েছে? ডেফিনেটলি এরকম প্রশ্ন আমাদের সাংবাদিকরা করেছেন। এই প্রশ্নের আসলে সঠিক খুব একটা সদুত্তর, আপনি যেমনটা বললেন যে আসলে কোন পয়েন্টটা আপনাকে স্যাটিসফাই করেছে, কোন পয়েন্টটা স্যাটিসফাই করেনি, পার্সোনালি আমার কাছে এই জায়গাটা আমি স্যাটিসফাইড না, আসলে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন বিসিবির কাছ থেকে আসেনি। এখন অবধি আমার কাছে যেটা মনে হয়েছে ইটস শান্তস কল, উনি যদি কমফোর্টেবল ফিল করেন তাহলে 3 ফরম্যাট থাকবেন, যদি কমফোর্টেবল ফিল না করেন একটা ফরম্যাট হতে ছেড়ে দিতে পারেন। মোস্ট প্রবাবলি সেই ফরম্যাটটা T20, কারণ T20 ফরম্যাটেই ওভারঅল তার পারফরমেন্স সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড কাপ এবং এর আগেও খুব একটা স্যাটিসফ্যাক্টরি না, হয়তো বা টেস্ট এবং ওয়ানডেতে তিনি থেকে যেতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.